এইবারের দুর্যোগে সব দল, সাধারণ মানুষ সবাই কাজ করেছে। আমি দেখেছি এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বাম, তারাও যেমন সবাই যার যার মতো কাজ করেছে, সাধারণ মানুষও কাজ করেছে। তার মানে আমরা কিন্তু এক হয়ে গেছি। আপনার বেড়ে ওঠা কুমিল্লায়, জি, এবং ফেনীতে দেখতে পাচ্ছি আমরা, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এই জায়গায় কিন্তু সাম্প্রতিক সময় একটা ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যাতে আপনাকে দেখিয়েছি আমরা সক্রিয়, এবং আপনি ক্যামেরার উপরে বলছিলেন আমাকে যে এখন শো করেও আপনি সেখানেই যাবেন। যদি সেখানকার পরিস্থিতি এখন কি অবস্থা জানাতেন। দেখেন, আপনার বুঝতে হবে যে বন্যা এমন একটা জিনিস, এটা এমন না যে এই মাত্র আসলো, আপনি ত্রাণ দিলেন, হেল্প করলেন, শেষ হয়ে গেল। এটা একটা লং টার্ম রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম লাগে। এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 থাকে। আর আপনার যখন বন্যাটা রাজনৈতিক বন্যা হবে, আপনার যখন বন্যাটাকে ইন্টেনশনালি, এই যে আমাদের পুরো ইস্টার্ন সাইড বা পূর্ব সাইডটা ডুবে গেছে, এই জায়গার মানুষ কখনো বন্যা দেখে নাই, তারা জানে না আসলে বন্যাকে কিভাবে ফেস করতে হয়। সো এই মানুষগুলোর রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা প্রসেস অনেক লং এবং অনেক ডিপ, কারণ ওরা তো জানে না কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। সো আমরা এখন সর্ট অফ ফেজ 3-তে আছি, যেখানে এই মানুষগুলো এখন তাদের ঘরে ফিরছে। সো এই মানুষগুলোকে এখন প্রকৃতভাবে পুনর্বাসন করা জরুরি। আমি বা আমার টিম বা আমি যাদের সাথে কাজ করছি বা যেই মানুষগুলো আমাকে সাহায্য করছে, খুব ছোট জায়গা থেকে চেষ্টা করছি কিছু মানুষের পাশে থাকবার জন্য। কুমিল্লাতে আমি 13 দিন কাজ করেছি। এখন আমাদের একটা টিম লক্ষ্মীপুরে আছে, নোয়াখালীতে, ওখানে যাচ্ছি। ওখানে কিছু মানুষদেরকে সাহায্য করা, যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আমি আমার এই 45 বছরের জীবনে কখনো বাংলাদেশের মানুষকে আমি সবসময় দেখেছি কোনো দুর্যোগ হলে ঝাঁপিয়ে পড়তে, বাট এবার যেভাবে দেখেছি সেটা আমি আসলে দেখি নাই। মানে এবার আমি একদম, মানে যেহেতু আমি গ্রাউন্ডে একটা লম্বা সময় ছিলাম, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে, এবং আমার ছোট্ট কাজেও আমি কোনো ফান্ড রেজ করতে যাইনি, মানুষ যেভাবে দেশ বিদেশ থেকে সাহায্য করতে চেয়েছে, আমার কাছে মনে হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটার উপরে যদি আমরা ব্যাংক করতে পারি, যে আমরা আসলে এক হয়ে যেতে পারি, যেটা আমাদেরকে হতে দেওয়া হয় নাই। এইবারের দুর্যোগে সব দল, সাধারণ মানুষ সবাই কাজ করেছে। আমি দেখেছি এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বাম, তারাও যেমন সবাই যার যার মতো কাজ করেছে, সাধারণ মানুষও কাজ করেছে। তার মানে আমরা কিন্তু এক হয়ে গেছি। এই জিনিসটা এই মুহূর্তে দরকার। নতুন বাংলাদেশে মনে হচ্ছে দেশটা যেন সবার, যেমনি বন্যায় আপনারা কাজ করছেন। একটা বিষয় যে আপনি বলেন যে রাজনৈতিক বন্যা, কিন্তু ওখানে বাঁধ খুলে না দেওয়ার বিকল্প কি কিছু ছিল? কারণ ওখানেও তো তলিয়ে যেত। অনেকে তো বলছে যে বাঁধ খুলে দেওয়ার বিকল্প কিছু ছিল না। বাঁধ অবশ্যই, তারাও জানে আমরা ভাটিতে, তাদেরকে পানি বৃষ্টি বেশি হলে তারা বাঁধ খুলবেই। বাট আমি এখন এই ঘরটার মধ্যে পানি ঢুকাই দিব, আমি আপনাদেরকে বলবো না যে এখানে এখন পানি আসতেছে, পানি আসবে। আমি তো ওয়ার্নিংটা দিব। আমি যদি ওয়ার্নিংটা না দেই, তখন এটা ইটস আনফেয়ার, ইটস ইনজাস্টিস। দুইটা পার্শ্ববর্তী দেশ, ভারত এবং বাংলাদেশ, তারা আমাদের থেকে শক্তিশালী, তাদের থেকে আয়তনে বড়, তাদের জনসংখ্যা বেশি, তাদের থেকে শক্তি কম, জনসংখ্যা কম। বাট আমাদের তো নিজেদের স্বার্থে দুইটা দেশের মধ্যে সম্পর্কটা ঠিক রাখতে হবে, তাই না? বাংলাদেশ যদি ডিস্টেবল হয়, ইন্ডিয়ার 7 সিস্টার ডিস্টেবল হয়ে যাবে। তাদের নিজেদের স্বার্থেই আমাদের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখাটা উচিত, এবং আমাদেরও তাদের সাথে রাখা উচিত। বাট তারা যদি সবসময় আমাদের সাথে বৈষম্য করে, তারা যদি সবসময় আমাদের দিকে একটা শোষণমূলক আচরণ রাখে, তাহলে তো হবে না। সেই ফেলানি থেকে স্বর্ণা দাস, 14 বছরের মেয়েটা যে এই যে বর্ডারে মারা গেল, এগুলো বন্ধ হতে হবে। এগুলো বন্ধ হওয়ার দিন আসছে। আমরা আর কোনো দেশ দ্বারা এভাবে শোষিত হব না। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। দ্যাটস অ্যাবাউট ইট।